যারা পাড়া প্রতিবেশী আছেন এবং যারা পাশাপাশি থাকেন, আমি দুস্থ বলবো না, তাদের জন্য যে ঈদ সামগ্রীর বিতরণের আয়োজন করেছে, সেই আয়োজনে উপস্থিত এই সংগঠনের সকল পর্যায়ের কর্মী আজকে উপস্থিত আছেন। এখানে শাহপুর গ্রামেরই তাদের একজন সূর্য সন্তান জনতা জনতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী এখানে উপস্থিত আছেন, আমাদের সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসার এবং অন্যান্য সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের উপস্থিতি। আসসালামু আলাইকুম। আপনাদের উপজেলায় আসলে আমি ইউনো হিসেবে জয়েন করেছি ডিসেম্বরের 2 তারিখে। তারপর থেকে আসলে নির্বাচন নিয়ে একটু ব্যতিব্যস্ত ছিলাম, বিভিন্ন এলাকায় আমার খুব বেশি যাওয়া হয়ে ওঠেনি। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে মনে হচ্ছে যে একটু অসুস্থ আছে শারীরিকভাবে, তারপরে আসতে পেরে মনে হলো যে না, আসলে এই প্রোগ্রামগুলোতে আসা উচিত। কারণ দেখা যায় এই অনুষ্ঠানে আসলে আমার অধীনস্থ যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের মানুষগুলো কেমন আছে এবং এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কিছু স্কুল কলেজ আছে, তারা আসলে কী পর্যায়ে আছে, তারা কি করছে, তাদের কর্মকাণ্ডগুলো কি, এই বিষয়গুলো একটু সম্যক ধারণা পাওয়া যায়। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর একটি আয়োজন। সামনে ঈদ, ঈদ কিন্তু আনন্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন বয়ে আনে। আর আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, আমরা কিন্তু ঈদ উপলক্ষে আমাদের যারা একটু নিম্ন আয়ের মানুষ তাদের জন্য যে বিশেষ সুবিধাগুলো আসে, আমরা কিন্তু শতভাগ সবার মাঝে সেটা দিতে পারি না। কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সীমিত, আমাদের কিন্তু জনসংখ্যা অনেক বেশি। কাজেই এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের পাশাপাশি কাজ করে, তারা কিন্তু অনেক মানুষের কাছে যেতে পারে এবং একটা বিশাল কাজ করে থাকে আমাদের সহযোগী হিসেবে। মানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক ভালো ভালো কাজ করে থাকে, যেগুলো জানা আমাদের জন্য দরকার। আমরা দেখছি যে এখানে প্রায় 120 জনের মতো যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে এবং এখানে 17টি আইটেম আছে। এটা কিন্তু যাই থাকুক, সবচেয়ে বড় কথা তাদের যে আন্তরিকতার সাথে আপনাদের কাছে যে তুলে দিচ্ছে এবং তাদের যে মানে তারা যে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, মহৎ একটা ভাবনা নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমি জানি না এই সংগঠনটি ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত কিনা, যেহেতু তারা এই সংগঠনটি 2023 সাল থেকে চলমান আছে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে। সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের একটি যদি তারা রেজিস্ট্রেশন করে নেয়, তাহলে এই সংগঠনটি কিন্তু বিভিন্ন অনুদানের জন্য আরও বেশি সুবিধা পাবে তারা তাদের কার্যক্রমটি পরিচালনা করার স্বার্থে। আর যেহেতু এখানকার স্থানীয় যারা একটু সচ্ছল ব্যক্তিবর্গ আছে, প্রবাসী আছে, তাদের অর্থায়নেই এই সংগঠনটি চলে। আমি আমার তরফ থেকে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার এন থেকে, আমি কিন্তু শতভাগ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। অনেকেরই একটা ধারণা আছে যে হয়তোবা উপজেলা নির্বাহী অফিসারের কোনো স্বেচ্ছাধীন তহবিল আছে যেখান থেকে আসলে দুস্থদের জন্য কিছু করা যায়। আমি একটু বলি, আমাদের জেলা প্রশাসক স্যারের একটি স্বেচ্ছাধীন তহবিল থাকে, যেখান থেকে স্যার কিন্তু দুস্থ, অসহায় এবং দেখা যায় কিছু ছাত্র থাকে, অসচ্ছল ছাত্র থাকে, যাদেরকে সরাসরি স্যার যে কোনো সময় সহযোগিতা করতে পারেন। ইউনোর কিন্তু এরকম কোনো স্বেচ্ছাধীন তহবিল নাই। তারপরেও আমার কাছে অনেক সময় অনেক দুস্থ, অসহায় মানুষ আছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করি, হয়তো সেই সহযোগিতা করার ক্ষেত্রটা অনেক সীমিত হয়। তো যদি এমন কোনো আমি মনে করি যে এরকম কৃতি ছাত্র থাকে বা কারো যদি খুব বেশি আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, আমার মনে হয় আপনারা একটি আবেদন নিয়ে আমার দপ্তরে আসলে আমি সুপারিশ করে দিয়ে একটু যদি ডিসি স্যার, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটু পাঠিয়ে দেই, স্যার কিন্তু সহযোগিতা করেন। এবং এই ঈদ উপলক্ষে স্যার কিন্তু এই প্রতি বুধবার গণশুনানি আয়োজন হয়, স্যার অনেক মানুষকে সহযোগিতা করেছেন। আর দেখা যায় অনেক সময় আপনাদের এই যে আপনারা যে ঈদ উপহারগুলো বিতরণ করেন, জেলা প্রশাসক স্যার কিন্তু জিআর চাল দিয়ে থাকেন। অনেক সময় এই ঈদ উপলক্ষেও কিন্তু স্যার অনেক অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন, বিভিন্ন নীলা বোর্ডিং মাদ্রাসায় সেখানে সহযোগিতা করেছেন। কাজেই এরপরে আমার মনে হয় আপনারা আমার কাছে আসলে আমি আপনাদেরকে একটু সদ উপদেশ দিতে পারি কিভাবে এই সহযোগিতার ক্ষেত্রগুলো তৈরি করা যায়। আজকে আমি এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। কিন্তু ইতিমধ্যে জানলাম যে বিভিন্ন দুস্থ, অসহায় মানুষ যাদের বাড়িতে কল নেই, কন্যা দায়গ্রস্ত মাতা পিতা, তারপরে স্কুল ইউনিফর্ম নেই, তাছাড়া আরও বিভিন্ন সামাজিক
মানে ভালো যে কাজগুলো আছে সেই কাজের সাথে কিন্তু এই সংগঠনটি সরাসরি সম্পৃক্ত। তো আমার কাছে খুবই ভালো লাগলো। আমি আশা রাখবো এই সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত হবে এবং তাদের যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যের পাশে অবশ্যই আমরা সবসময় আছি। আর সংগঠনটি আরও উত্তরোত্তর সামনে এগিয়ে যাক, এর সফলতা আমি কামনা করি। আসলে আমাদের একার পক্ষে কোনো কিছুই সম্ভব না। একটা কথা আছে না যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। আমার ইচ্ছা আছে যে আমি আমার পাশের যে ইসলাম কি বলে, শুধু একা ভালো থাকলে হবে না, আমার সামনে আমার প্রতিবেশীটা কি খাচ্ছে, সে কি পড়ছে, কিভাবে চলছে, সেই দিকেও কিন্তু মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা শুধু ইসলাম বলে না, এটা বিভিন্ন ধর্মেও কিন্তু আছে যে আমার পাশে আমার যে প্রতিবেশী সে কেমন আছে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার। আমি যদি ভালো থাকি বা আমি খারাপ থাকলেও কিন্তু দেখার দায়িত্ব আমার। কাজে এই সংগঠনটি কিন্তু এই কাজটি করে যাচ্ছে দিনের পর দিন। তো তাদের পাশে থাকলে সরকারি কর্মকর্তা হিসেবে আমার ভালো লাগবে এবং এখানে যারা গ্রামবাসী আছে আমার মনে হচ্ছে তাদের ভিতরে একটি ভ্রাতৃত্বের বন্ধন আছে। সামনে ঈদ সবার মাঝে আনন্দ বয়ে নিয়ে আসুক এবং এই ঈদ সামগ্রী এখানে যারা পাচ্ছেন তারা তো অবশ্যই খুশি আমি জানি, আর যারা পাবেন না এই কাজটির সমালোচনা করবেন না, কারণ আমাদের কি বললাম, আমাদের সবারই যেহেতু অনেক বেশি চাওয়া পাওয়া আছে এবং আমাদের সম্পদ সীমিত। তো হয়তোবা এখন যারা এই সুবিধার আওতায় আসতে পারলেন না, কোনো না কোনো ভাবে হয়তো সামনের দিনগুলোতে তারা আবার আসবে। কাজে ভালো কাজের কিন্তু প্রশংসা করতে হবে, ঠিক আছে? ভালো কাজের প্রশংসা করলে কিন্তু তাদের কাজের উৎসাহ আরো বাড়বে। তো সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।